কবিতা আবৃত্তি করব। কি করব? কবিতা। নাচানাচি করেছি, গান করেছি। কিছু অনুভূতি আসলে প্রকাশ করার মতো নয়। এই ধরনের সময় কাটানোর সুযোগ আসলে আমাদের হয় না। অদ্ভুত। প্রচুর নেচেছি, প্রচুর খেয়েছি। অসাধারণ অনুভূতি। আমাদের দেশে আসলে এখন বিনোদনের অনেক বড় একটা অভাব। আমরা পেশাগত কারণেই আমরা কিন্তু একত্রিত হতে পারি না। সংস্কৃত উপদেষ্টার সাথে আমরা একটা মিটিং করব। আমার যেটা মনে হয় যে তেজাব অনেক দূর এগিয়ে যাবে। এই কবিতা আবৃত্তি করব। কি করব? কবিতা। কবর জসিমউদ্দিন। এইখানে তো দাদির কবর। কোথায়? এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে। 30 বছর ভিজিয়ে রেখেছিলাম 2 নয়নের জলে। ডিজে হিসেবে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতে হয়, বার্থডে থেকে শুরু করে কর্পোরেট ইভেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইভেন্টস করি। তো আজকে সত্যি কথা বলতে খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, বিকজ আজকে আমাদের যত বাংলাদেশের যত স্বনামধন্য রিপোর্টার্স যারা সাংবাদিক ভাই বোনেরা আছে তাদের সাথে আমরা আজকে তো সবাই। সবচেয়ে মজার বিষয় হলো যে যারা সাংবাদিক তারা কিন্তু খুব গম্ভীর থাকে, তারা সারাক্ষণ লেখাপড়া করে, যে কোনো একটা প্রজেক্ট নিয়ে গুগল সার্চ করতেছে তারা। কিন্তু আমি মনে করতাম যে সাংবাদিকরা অলওয়েজ খুব নার্ড টাইপের হয়, যে সারাক্ষণ বই পুস্তক নিয়ে বসে থাকে। কিন্তু যখন আমি গান বাজাচ্ছিলাম, তারা যখন গানের রিদমের সাথে তারা স্টেপ দিচ্ছে, রিদমগুলো তারা বুঝতে পারছে, তারা গানগুলোর কথা জানে, তখন আমি নিজেই অবাক হলাম যে ওয়াও, তার মানে তারা আসলে বইয়ের পোকা না, তারা তাদের মিউজিক সম্পর্কে বেশ ভালো সেন্স আছে। অভিনয় নিয়েও প্রচুর প্রেশার। আমি এখন রানিং 14টা মুভি করছি। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আমার সিনেমা মুক্তি পাচ্ছে, ময়না। সো এদিকে সিনেমার শুটিং, এদিকে অফিসের প্রেশার, এই যে আবার ফ্যামিলিতেও কিছু কাজ থাকে, সব মিলিয়ে না এক ধরনের এক্সজস্টেড থাকে জীবনটা। যে একটু যদি রিলিফ পেতাম, একটু যদি আরাম করতে পারতাম, একটু যদি বন্ধুদের সঙ্গে কলিগদের সঙ্গে আড্ডা মারতে পারতাম। ফাইনালি তেজাব সেই সুযোগটা করে দিয়েছে। তেজাব গালা নাইটে আমরা এসে একদম সব কিছু ভুলে গেছি, শিশু হয়ে গেছি, প্রচুর আড্ডা মেরেছি। তেজাব কর্তৃপক্ষকে ধন্যবাদ। বছরে 2-1 বার আমাদেরকে এমন বিনোদনের সুযোগ করে দিন যাতে আমরা সব ক্লান্তি ভুলে যাই। তেজাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। তেজাব জোস, তেজাব রক্স। সারাক্ষণ কাজের ব্যস্ততায় সময় কাটতে হয়, সো একসাথে কাজের বাইরে একটা পরিবারের মতো করে নিজেদের মতো সময় কাটানো, এটা আসলে তেজাব গালা নাইট বলেই সম্ভব। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে ওই যে বললাম আর কি, যে আপনাদের সাথে আমাদের সারাক্ষণই দেখা হয় বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন জায়গায়। তো আমাদের আসলে অনুষ্ঠানের প্রেশারে আমরা এত হয়তো অকুপাই থাকি, আমাদের পার্সোনালি মিট করা হয় না। তো এরকম একটা অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আপনাদের সাথে একটা মানে আছে না সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক এস্টাবলিশ হচ্ছে। তো এইটা আমার মনে হয় সবচেয়ে বড় টেকওয়ে আমাদের জন্য। কারণ ওই যে বললাম, আমরা তো সবাই মিলে একটা ফ্যামিলি, একটা পরিবার আর কি। অসাধারণ অনুভূতি, সেই সাথে তেজাব পরিবারকে অসংখ্য শুভকামনা, কারণ নতুন যাত্রা শুরু করেছে ইতিমধ্যে, এটা সবাই জানে। আর বিনোদন, যেহেতু আমরা বিনোদন সাংবাদিকরা অনেকের সাথে অনেকে পরিচিত না, তেজাব সেই পরিচিতিটা তৈরি করে দেওয়ার একটি সুযোগ করেছে। এটি আমাদের জন্য আসলেই একটি সুখবর। আর প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। আমার নাম আব্দুল খালেক, আমি জেড অয়েল হোমসের ম্যানেজিং ডাইরেক্টর, এই খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান। সমাজকর্মী অথবা ব্যবসায়ী হিসেবে আপনাদের এই প্রোগ্রামগুলো দেখে আমি অভিভূত হই, কারণ ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, প্রফেশনাল জীবন 3টি আলাদা। তো আপনারা সবসময় মানুষের জন্য কাজ করেন, এর মধ্যে যে একটু সময় বের করে আপনাদের পরিবার এবং তেজাব পরিবারকে একত্রিত করে আপনারা একটু আনন্দঘন মুহূর্ত তৈরি করলেন, আমাকে সেখানে আমন্ত্রিত করেছেন এবং আমি দেখে সত্যি অভিভূত যে এই ধরনের প্রোগ্রামগুলো আপনাদের যেমন পারিবারিক বন্ধন তৈরি করবে, তেমনটি আপনাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে। কারণ আসলে মানুষ যখন কর্মজীবনে একঘেয়েমি হয়ে যায়, তখন এই ধরনের প্রোগ্রামগুলো অত্যন্ত জরুরি হয়ে যায়। প্রতি বছরে যদি এরকম আয়োজন হয়, 2টা কাজ হবে। একটা হচ্ছে যে
টেলিভিশন সেক্টরে যারা একই বিটে কাজ করে তাদের সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে। এবং দ্বিতীয় যেটি হবে যে আসলে কাজের চাপের মাঝখানে নিজেকে যে নতুন করে একটু বের করে নিয়ে আসা, কারণ আমাদের দেশে আসলে এখন বিনোদনের অনেক বড় একটা অভাব। সো সহকর্মীদের সাথে যদি বিনোদন বা আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায় তাহলে পরবর্তীতে কাজের ক্ষেত্রেও কিন্তু এর প্রভাবটা আমরা দেখি, এটা ইতিবাচক প্রভাব হিসেবে দেখি। It's an amazing party. It's an amazing bonding between every photo media journalist যারা আছেন এই বাংলাদেশে কাজ করতেছেন ইন্ডাস্ট্রির এই জগতে। বাংলাদেশের ছবি অঙ্গনে আমার যেটা মনে হয় যে তেজাব অনেক দূর এগিয়ে যাবে। আর বিশেষ করে আজকে গালা নাইট ছিল, আমার কাছে মনে হয় যে গালা নাইট কেন, তেজাব আরও অনেক কিছুই করতে পারবে। আমরা সবাই কিন্তু অনেকটাই রোবটিং একটা জীবনযাপন করি। সেখান থেকে আমরা একটা চেয়েছি যে আমরা এই আয়োজন করে আমরা আবার প্রাণোদ্দীপ্ত হয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়ার একটা প্রয়াস আমরা কিন্তু এই আয়োজনের মাধ্যমে আমরা সকল সাংবাদিকের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং সবাই কিন্তু দারুণভাবে আজকের এই অনুষ্ঠানটি উদযাপন করেছে এবং এই উদযাপনের মাধ্যমেই তারা আবার নতুন উদ্যমে তাদের পেশায়িতা কিন্তু ঝাঁপিয়ে পড়তে চায় এবং সেই বার্তাটাই কিন্তু আমরা আজকের আয়োজন থেকে আমরা দিয়েছি। আমরা কাজ করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতা ফেস করি এবং সেখানে যখন সেই প্রতিবন্ধকতা আমরা সলভ করতে যাই সেখানে একটা কথা বলা হয় যে একটা প্ল্যাটফর্ম থেকে হলে ভালো হয়। সেই প্ল্যাটফর্মের কথা যখন বলা হলো তখন আমরা আসলে তেজাবটা করা। তেজাব আসলে আমাদের আজকের একদিন দুই দিনের না, এটা আমরা প্রায় 6-7 বছরের একটা ভাবনার জায়গা থেকে আমরা গেল সেপ্টেম্বর লঞ্চ করেছি এবং এরপর থেকে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি চলচ্চিত্র কল্যাণে সহ শিল্পীদের এই আমরা যারা এই সাংবাদিক আছে তাদের কল্যাণে। আপনারা জানেন যে আমরা কিছুদিন একটা সেমিনার করেছিলাম চলচ্চিত্রের চাঁদমারি, যেখানে চলচ্চিত্রের সংকট নিয়ে আমরা কথা বলেছি। এরপরে আমরা এই সুবিনিয়র বের করছি, আমরা এই সংস্কৃতি উপদেষ্টার সাথে আমরা একটা মিটিং করব, সেখানে আমরা তাকে নিয়ে একটা আয়োজনও করতে চাই, একটা প্রশ্ন জিজ্ঞাসার একটা আয়োজন যেখানে তাকে হট সিটে রেখে আমরা কাজ করতে চাই। আমাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করতে চাই। আমরা আসলে চলচ্চিত্র নিয়ে কাজ করতে চাই, চলচ্চিত্রের উন্নয়নে কাজ করতে চাই, চলচ্চিত্রে কোথাও যদি বাধা থাকে সেই বাধাটা কীভাবে উত্তরানো যায় সেটা নিয়ে আমরা কাজ করতে চাই।